এমনভাবে বেশ কিছু ঘন্টা কেটে যায়। রূপা কাঁদতে কাঁদতে তার শাশুড়ি মায়ের কাছে যায়। আরে বৌমা, তুমি এমনভাবে কাঁদছো কেন মা? তোমার কি হয়েছে বলো তো দেখি। মা, আপনাকে কি বলবো বলুন তো। ছোট আজকের আমাকে অনেক বড় ছোট কথা বলেছে। কালকে যে এখনো মাংস রান্না করেছে, সব তেল দিয়ে শেষ করে মাংস রান্না করে দিয়েছে। আজকে রান্না করার মতো একটুও তেল বেঁচে ছিল না। তাই আমি ওকে বলেছিলাম যে অভাবের সংসারে একটু দেখে খরচা করতে। ও আমাকে বলেছে যে আমি আমাদের ঘরের মেয়ে, আমি এই সবগুলো দেখিনি কখনো। মা বলুন তো, এই সবগুলো কি ঠিক? আমার বাবা গরিব, তা বলে সে আমাকে এমনভাবে কথা শোনাবে? বৌমা, তুমি ছোট বৌমার কথা একদম কষ্ট পেও না মা। ও তো জানোই, আগাগোড়ায় এমনই কথা শোনাতে থাকে। ওর বাপের বাড়ি বড়লোক বলে সবাই, ও তাই জন্য এত অহংকার বেশি মা। তুমি ওর কথা একদম কষ্ট পেও না। আর তখন সেখানে তার ছোট বৌমা পূজা চলে আসে। হ্যাঁ মা, অহংকার তো থাকবেই। তা আমার বাপের বাড়ির সবাই এত বড় লোক, তা অহংকার থাকবে না? তো আপনাদের কি করে অহংকার থাকবে বলুন তো? আপনারা তো ঠিকভাবে খেতে পারেন না, অভাবের সংসার, সব কিছু অল্প অল্প করে ব্যবহার করেন। তাহলে আপনাদের কিভাবে অহংকার থাকবে বলুন তো দেখি। দেখ ছোট, ভদ্রভাবে কথা বল মায়ের সাথে। কিভাবে কথা বলতে হয় না বলতে হয় সেটা কি তোর কোনো জ্ঞান হয়নি নাকি? মানছি তোর বাবা বড় লোক, তা অনেক কিছুই তো শিক্ষা দিয়েছে। তাহলে গুরুজনদের সাথে কিভাবে কথা বলতে হয় সেই শিক্ষাটা ভালোভাবে দেয়নি বুঝি? দেখো দিদি, শিক্ষা নিয়ে একদম বলবে না। আর এমনিতে আমার বাবা আমাকে ভালোই শিক্ষা দিয়েছে। আর এমনিতে তোমার ভাইকে আমি বিয়ে করতে যেতাম না। আমার বাবা যদি চাইতো আমাকে আরও বড় বাড়িতে বিয়ে দিতে পারতো। শুধু তোমার ভাইকে আমি ভালোবেসেছিলাম বলে এই বাড়িতে আসতে হয়েছে। তা না হলে এই বাড়ির ছাওয়াও নিমাতাম না। দেখো বৌমা, এমনভাবে বলো না মা। বিয়ের পর সব মেয়েদের শ্বশুর বাড়ি তার নিজের বাড়ি হয় মা। সে যেমনই হোক না কেন, এটা যে তোমার নিজের বাড়ি এখন। তুমি তোমার নিজের মতো করে গুছিয়ে নাও মা। দেখুন মা, আপনি যাই বলুন আর তাই বলুন, অত বেঁচে শুনে আমি চলতে পারবো না। এইসব কথা বলে পূজা ওখান থেকে চলে যায়।